হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আজকে যে মন্ত্র নিয়ে কথা বলছি, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে এটা কি হতে যাচ্ছে বা কি বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মেয়ে মরদ ভোলানো তেসারা নজরবন্দি মন্ত্র। তেসারা বলতে কি বোঝাচ্ছে, মানে এটা 3 নাম্বার মন্ত্র। ইতিপূর্বে আমি 1 নাম্বার এবং 2 নাম্বার মন্ত্র হয়তো আপনাদেরকে দিয়েছি, অনেকেই পেয়েছেন, অনেকে পাননি, খোঁজ করলে পাবেন। তো যাই হোক, এই মন্ত্রটার তিনটা অংশ আপনাদের মাঝে আজকে আমি দিলাম। আজকের থেকে আমার 3টা মন্ত্র আপনাদের কাছে পৌঁছানো হলো। ইতিপূর্বে অনেক ভাই, অনেক বন্ধু, অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে গুরুজি, উস্তাদ, হুজুর অনেকেই অনেকভাবে বলেছেন যে আলহামদুলিল্লাহ আপনার কথা এবং কাজে মিল পেয়েছি। শুকরিয়া মহান রবের প্রতি যে আপনার এই মন্ত্রটা আমরা কাজে লাগিয়েছি, কাজ হয়েছে। অনেক অশান্ত পরিবার শান্ত হয়েছে, অনেক ঝগড়াটে সংসারে শান্তি এসেছে। আল্লাহ তাআলার কাছে অশেষ দয়া এবং মেহেরবানি আশা করি যে আমার এই মন্ত্রগুলোকে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, সঠিক কাজে আপনারা ব্যবহার করবেন। যদি সঠিক কাজে আপনারা ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমি দোয়া প্রার্থী, আমি দোয়া পাবো। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ খুব অনেক ভালো চলবো এবং সুখে শান্তিতে থাকবো। আর আপনারা আমার দ্বারায় আপনারা উপকৃত হলেন, এটার জন্য আমি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর দরবারে অশেষ মেহেরবানি আশা করি। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা তার কোনো বান্দাকে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করে। আমি আপনাদের নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে আপনাদের কাছে এই মন্ত্রটা প্রয়োগ করেছি। কারণ বাংলার জমিনে বলেন, এখন সারা পৃথিবী জুড়ে একই অবস্থা, মানে শুধু বাংলাদেশ বললে ভুল হবে। আমি অনেকটা জায়গায় গিয়েছি, জানি, দেশের আভ্যন্তরীণ আমি কয়েকটা দেশে ঘুরেছি, আমার জানা আছে যে বিশেষ করে বর্তমানে যে অবস্থা, তাতে প্রত্যেকটা জায়গায় স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, ক্যাচাল ফ্যাচাল এগুলো লেগে থাকে অসংখ্য, অগণিত। মানে এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের কারণে এগুলো সংসারে অশান্তি হয়। এখন অনেক পরিবার আছে যারা না পারতেছে ছাড়তে, না পারতেছে রাখতে। তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর ভিতরে যতগুলো হালাল বস্তু রয়েছে তার ভিতরে সবচাইতে নিকৃষ্টতম হালাল নামে একটা হালাল আছে, সেটা হচ্ছে তালাকের বিধান। আল্লাহ তাআলার কাছে এটা হালাল, কিন্তু অপছন্দনীয় হালাল। ঠিক আছে? এই জন্য তালাকের থেকে দূরে থাকবেন, সমাধান করুন। আল্লাহ তাআলা সমাধান দিয়েছে। এই যে আমি মন্ত্রটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এটা হচ্ছে মেয়ে মরদ ভোলানো মন্ত্র। এটা নারীকেও ভোলাতে পারবেন, পুরুষকেও ভোলাতে পারবেন। আপনার স্ত্রীর প্রতি করতে পারবেন, সন্তানের উপরে করতে পারবেন, মা বাবার উপরে করতে পারবেন, প্রেমিক প্রেমিকার উপরে করতে পারবে, প্রেমিকা প্রেমিকের উপরে করতে পারবে। তাহলে অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি, কথা বলছি। আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ। কিছু কিছু মানুষের কথা শুনলে মানে ভালো লাগে না রে ভাই, ভালো লাগে না। ময়নাকে সরাও, ভালো লাগে না। কারণ মানুষ আজকাল এমন কিছু কথা বলে, এমন কিছু কার্যকলাপ দেখায়, যেমন বিশেষ করে এখন ইউটিউবে গেলে পরে বিভিন্ন বড় বড় তান্ত্রিক, বড় বড় মানে আলেম ওলামা, ভাই ছোটোবেলার থেকে জ্ঞান হওয়ার পর থেকে নামাজ পড়তেছি, কেউ বলে না যে নামাজি, কিন্তু যখনই আমার লেখাপড়ার একটা অংশের থেকে আমি যখন আলেম হলাম, তখন আমাকে আলেম বলতেছে মানুষ, কিন্তু নামাজি বলে না। হজ করলেন, আপনার সারা জীবনে কি করলেন না করলেন, আপনার টাকা পয়সা হয়েছে, হজ আপনার উপরে ফরজ হয়েছে, আপনি হজ করছেন, আপনাকে লোকে হাজি ডাকা শুরু করে। ভাই আসলে এগুলো বোধগম্য না, এগুলো মাথায় ঢোকে না। ঠিক আছে? কেন এগুলো মানুষ বলে বুঝি না, যাই হোক সেটা অন্য বিষয়। তো যাই হোক, এগুলো বলা ঠিক না। আমি তন্ত্র জগতে আপনাদেরকে তন্ত্রবিদ্যা শেখাচ্ছি। কি আমার পরিচয় এটা বড় কথা না, আমি যে জগতে আছি সেই জগতের যে পরিচয় সেটাই আপনাদের সামনে উপস্থিত করছি, সেটাই আপনাদের সামনে আমি বলছি। আমি কি, আমার ব্যক্তিগত জীবন কি, এটা বড় কথা না। এই মুহূর্তে আপনাদের সামনে আমি কোন পরিচয়ে উপস্থিত হয়েছি সেটাই আপনাদের কাছে আমার দেবার বিষয়। আমি যে মন্ত্রটা নিয়ে কথা বলছি, এই মন্ত্রটা আগে আপনাদেরকে একটাবার পড়ে শোনাই।
চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শিশি তুলসী বন্দি। রাম লক্ষণ ধনুকের বান, জিতা থাকলে খাট পালঙ্ক, মইরা গেলে মহাশ্মশান ঘাট। সার 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 বাপ মার ঘর গৃহ সার, স্বামীর ঘর গৃহ সার, আমারে সারিয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। ঠিক আছে, মন্ত্রটা অনেক একটু বড়, যার কারণে স্ক্রিনে ধরেনি, যার কারণে আপনাকে 2টা পাঠ করে দিয়েছি। এখন আসুন এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, খুবই স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাবো এবং আমি নিয়মটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা আপনাদেরকে শিক্ষা করার জন্য একা একা 3 রাস্তায় তে পথে বসে মন্ত্রটা শিক্ষা লাভ করতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। 3 দিন পর্যন্ত মাছ মাংস গরুর মাংস এগুলো খাওয়া একেবারেই নিষেধ। রবিবার দিন এবং বৃহস্পতিবার দিন ভুলেও এই মন্ত্র কেউ ব্যবহার করবেন না। মন্ত্রটা প্রয়োগ করার জন্য রবিবার এবং বৃহস্পতিবার এই 2 দিন বাদে আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন। তবে মন্ত্রটা যে কারো উপরে প্রয়োগ করতে পারবেন, যার উপরে প্রয়োগ করবেন তার সামনে বসে 15 থেকে 20 বার পরে তার সাথে কথা বলবেন, সে আপনার বশীভূত হয়ে যাবে।